তবে আসবেন আমার হাতে বায়াত গ্রহণ করার জন্য, বায়াতের রাসূল গ্রহণ করার জন্য। ইয়াজিদ এমন কুত্তার কুত্তা ছিল, একটা অসাধ্য ছিল, ওর কাছে বায়াত দেওয়া সম্ভব? একজন রাসূলের নাতি চিন্তা করছে যে এর মধ্যে তো নাই কিছু, এটা তো একটা খারাস, একটা বেঈমান, এটা মুনাফিক, ইসলামকে ধ্বংস করার জন্য এই কাজ করতেছে, এটার তো বায়াত করতে মুসলমান গ্রহণ করতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছে যে তুমি কথা বলতে করো, আমি তোমার হাতে বায়াত গ্রহণ করব না, কারণ তোমার মতো নাফাক নিকৃষ্ট কোন আহলে বাইত তোমার হাতে বায়াত গ্রহণ করবে না, কারণ তোমার হাতে আমি নানাজির ইসলামকে তুলে দিতে পারবো না, তোমার হাতে আমি নানাজির ইসলামকে তুলে দিতে পারবো না। নানাজির রক্ত ঝরা দাঁত ভাঙ্গা ইসলাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইনদের শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, শুহাদায়ে খন্দক, তাবুক, মুতার প্রান্তরে হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী জীবন দিয়েছে ইসলামের জন্য। সেই ইসলাম প্রতিষ্ঠা করছে আমার নানাজান রক্তের বিনিময়, দাঁত মুবারকের বিনিময়। আর সেই ইসলাম তোর মতো কুত্তার দ্বারা আমি তুলে দেব, আর ইসলাম শেষ করে দেব। তোর কাছে আমি কোনোদিনও নানাজির ইসলাম তুলে দেব না আমার জীবন থাকতে। লাশ ফিনিশিং করার কৌশল কইরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, অনেক বিশাল ঘটনা, এখানে ঘটনার দিকে আমি যাব না, মানে এখানে গেলে আর কিছুই হবে না, অনেক টাইম লাগবে, মানে 3 মাসের আলোচনা আছে এক জায়গায়। এরপরে মুসলিম বিন আকিলের মাধ্যমে বিভিন্ন ভাবে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা তার মাধ্যমে একটা পরামর্শ বৈঠক করছে, তাকে দূত হিসেবে পাঠাইছে, কিন্তু তাকে প্রতিমধ্যে কতল করে দিয়েছে, তাকে আর মদিনায় থাকতে দেয় না, বিশাল ঘটনা ঘটে গেছে। এরপরে 3 দিন পর প্রথম মুহররম, দ্বিতীয় মুহররম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফা থেকে 72 জন 75 জন আওলাদ দিয়ে রওনা দিয়েছে যে চলো আমরা কুফা থেকে আসি। ফোরাতের তীরে যখন গেছে 7ই মুহররম পানি বন্ধ করে দিয়েছে আওলাদ রাসূল, আওলাদ রাসূলের জন্য, আহলে বাইতের জন্য পানি বন্ধ করছে, পানি খাইতে দেয় না, কঠিন হালাত, এমন ভাবে পানিটা বন্ধ করে দিয়েছে পানি যেন মুসলমান না খাইতে পারে। ইমাম পরিবার আগে বলছে তুমি কি আমার হাতে বায়াত করবা, বায়াত গ্রহণ করবা কিনা? ইমাম হুসাইন বলছে ওরে ইয়াজিদ, আমি তোর মতো পুকুরের কাছে আমি নানাজির ইসলাম কখনো তুলে দিব না, তাতে যদি ইমাম হুসাইনের রক্ত বিন্দু পরিমাণ যদি থাকে আমি প্রয়োজনে তোর রক্ত দিব, প্রয়োজনে আমি মস্তক দিব। এমন জায়গায় আটকাইয়া দিয়েছে ফোরাত নদীর তীরে, ওরা 22,000 আর এদিকে 75 জন, তাও আবার মহিলা মা বোনেরা ছিল, শিশু বাচ্চা ছিল, সব নিয়ে 75 জন ছিল, তার মধ্যে 72 জন শহীদ ছিল। ঠিক আছে, বলতেছে আমার তো আমি তো লোকজন, আমি তো যুদ্ধ করতে আসি, আমি তো মেহমান, আমাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে, আমার সাথে কেন এরকম ব্যবহার করতেছে? আমার ভিতরে কেন পানি বন্ধ করছে? পানি তো বন্ধ করে দিয়েছে, পানি তো খাইতে দেয়ই নেই। লাশ ফিনিশিং পর্যন্ত শুহাদায়ে কারবালার 10ম মাসকে ওই দিন ছিল শুক্রবার। বলতেছে একটু পানির ব্যবস্থা যদি, শোয়ার মানুষ ছিল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী, বলতেছে শিশু বাচ্চা কোথাও অপরাধ করে নাই, একটু নিয়ে যান, একটু পানি পান করাই দিয়ে আসে, নাইলে বাচ্চাটা মারা যাবে, আমার বুকের দুঃখ শুকিয়ে গেছে। 3 দিনের পানি নিয়ে আসছিল, তা শেষ হয়ে গেছে। শিশু বাচ্চা নিয়ে যখন দাঁড়াইছে, শিশু বাচ্চাকে পানি দেওয়ার পরিবর্তে তীর নিক্ষেপ করে দিয়েছে। 6 মাসের শিশু, এখানে বিশাল ঘটনা ঘটে গেছে। 6 মাসের শিশু পানির যন্ত্রণায় তাকে পানির পরিবর্তে তীর মেরেছে। এই হলকুমের নিচ থেকে আইসা তীরটা পড়ছে, পিছন থেকে তীরটা বের হয়ে গেছে। এই ছিল ইসলাম। শেষ ফিনিশিং এ, লাস্ট ফিনিশিং এ যে ঘটনাগুলো ঘটছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে দিয়ে ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বাবা তুমি যা বাবা, এখন তোমার আমাদের যুদ্ধ ছাড়া কোনো পথ নাই। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বড় সন্তান।
বলতেছে আব্বুজি আজকে আমাদের আপনার নানাজের ইসলামকে আমরা ধ্বংস হতে দেব না, আমরা যুদ্ধ করব। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে প্রায় 1000 বেঈমান ইয়াজিদের পুত্র 1000 খাইছে মাটি। লাস্ট ফিনিশিং আসছে, আব্বু আমার একটু পানির ব্যবস্থা করে দিন। কোথায় পানি, কোথায় পানি, কোথায় পানি নেই। বলতেছে আব্বু কোথায় পানি পাওয়া যাচ্ছে না, কোথায়। আব্বু আমার একটা ফোঁটা যদি পানি দিতে পারেন আমি আজকে কারবালার প্রান্তরে ইয়াজিদের পুত্রকে আমি ধ্বংস করে দেব। এক ফোঁটা পানি যদি আমাকে দিতে পারেন। বলতেছে কোথায় পানি। লাস্ট ফিনিশিং কিতাবের মধ্যে যেটা আসছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিহ্বা বের করে দিয়েছে যে বাবা তুমি আমার জিহ্বাটা চুষে নাও। জিহ্বা চুষা তারপর কারবালার প্রান্তরে বলে আব্বু এটা আমার শেষ বিজয়, আমাকে দিয়ে দাও। ওখান থেকে যাওয়ার পরে 500 ইয়াজিদের 500 পুত্র হয়েছে, যে পুষেছে জাহান্নামে পাঠাইছে। একা ওই পেটাইছে 1000, এই পেটাইছে 500, 1500 পুত্র খাইছে। ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমুল যুদ্ধ লাগাই দিয়েছে। এরপরে একা করতে 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 ওরা সব একত্রিত হইয়া ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলাকে তীর নিক্ষেপ করছে। একসাথে কিতাবের মধ্যে আসছে একসাথে 103 সমস্ত তীরগুলো আলী আকবর রাদিয়াল্লাহু তাআলার বুকের মধ্যে ঢুকে গেছে। 100 তীর নিয়ে তিনি বৈশা পড়ছেন, আর যুদ্ধ করা সম্ভব না। তিনি দুনিয়াকে এভাবে আওলাদে রাসূল এক এক করতে 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 ইমাম পরিবার সকলে শেষ হয়ে গেছে। শাহাদাত বরণ করেছে। লাস্ট ফিনিশিং এ সব যুদ্ধ করতে 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 সব শেষ যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে যে আমাকে শেষ বিদায় দাও। নানাজির সেই জুলফিকার তরবারি আর হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুদ্ধের পোশাক তিনি পরছেন, পরিধান করে আজকে বলছেন তোমরা কি আমাকে চেনো? আমি ওই বীরের সন্তান যিনি আসাদুল্লাহ মাদিনাতুল ইলম, যাকে আল্লাহ পাক तमाम পৃথিবীর কাফেরদের জন্য বাগ বানাইয়া পাঠাইছিল, সেই বাগের সন্তান আমি আসাদুল্লাহ। যে আমি সেই আলী সন্তান, যে আলী তোমার 72 মণ ওজনের সেই দরজা, তাবুক প্রান্তরে সেই দরজাকে ঢালকে তিনি এক হাত দিয়া তুলে ফেলাইছেন। আমি সেই আলীর সন্তান। এইবার বীর বিক্রম ভাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়া তিনি যুদ্ধের ময়দানে পড়ে গেলেন। সবাই কাছে বিজয় নিয়ে বিজয় নেওয়ার পর একা মাঠে নামছেন যুদ্ধ করতে, একা একা, আর কোনো নয়, একা। কাফেররা অনেকে এখনো প্রায় 10-12 হাজারের বেশি আছে, আপনার তো সব প্রায় কিছু কিছু বুঝাইছে, এখনো প্রায় 16-17 হাজারের মতো আছে। একা দাই গেছে, একা নামছে নাইমা একবারে 7000 একদম শেষ জাহান্নামে পাঠাইছে। একা যুদ্ধ করছে 7000, যে আজকে আমি থাকবো নাইলে তোরা থাকবে। আজকে আমার নানাজির ইসলামকে জিন্দা আমাকে করতেই হবে। নানাজির ইসলামকে জিন্দা করতে যেমন সমস্ত কাফেরকে 7000 যখন বুঝেছে, কাফেরদের মধ্যে আতঙ্ক শুরু হয়ে গেছে। ইমাম হুসাইনের কাছে কেউ যাইতেছে না ভয়। অথচ তিনি একটার পর একটা কিতাবের হাওলার ভিতরে আসছে, কিতাবের মধ্যে আসছে আল বিদায়া নিহায়া সহ বিভিন্ন কিতাবের মধ্যে আসছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 36টা তীর তার শরীরের মধ্যে বইছে। 36টা তীর, 72টা শরীর আঘাত, সব রক্ত পড়তে আছে। মানুষের শরীর থেকে যদি ব্লাড পড়ে যায় মানুষ এমনি ক্লান্ত হয়ে যায়, আর পারতে আসে না সামনে দিকে। শেষে বইসা পড়ছে। কাফেররা চিন্তা করছে ইমাম হুসাইনের কাছে এখন যাওয়া যাবে, ও যাকে পাবে তাকেই কুসাইবে। ও তো আলীর সন্তান, যে আলীকে আল্লাহ তাআলা আসাদুল্লাহ শব্দ তাকে উপাধি দিয়েছিল, আল্লাহর তরবারি, সাইফুল্লাহ, আল্লাহর তরবারি হিসেবে তাকে গ্রহণ করেছে। এই বীরের সন্তান বীর হয়, বাঘের সন্তান বাঘ হয়। ঠিক আছে, এর সামনে যাওয়া যাবে না, হে ব্যক্ত আছে, নাইলে আমরা যা পাইবে সব আমাকে কুসাইবে। অথচ তিনি সেজদায় পতিত হয়ে গেছে। শত তরবারি আঘাত, কষ্ট। যখন লাশ ফিনিশিং এ যখন বলতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিস্তেজ হয়ে গেছে, সিজদায় পড়ে আছে, বলতেছে সীমার আয়েশা বলতেছে, সীমার আবার এই যে তথ্য বিশ্লেষণ করছে, আমি যাব ইমাম হুসাইনের কাছে, আমাকে কিছু স্বর্ণ মুদ্রা দেওয়া হবে।
এই কুত্তা সিনার তিনি কি করছে, জাহেল গেছে, যাওয়ার পরে কি করছে, তাই বলতে আছে যাইয়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুক মোবারকের মধ্যে পড়ছে, যখন বুকের মধ্যে পড়ছে বলতেছে শিবা তুমি কে, বলতেছে আমি শিবা, কেন তুই আমার বুকের মধ্যে পড়ছো, তুই আমার বুক থেকে উঠে যা, বলতেছে তুই আমার বুক থেকে সর, আমার খুব কষ্ট হচ্ছে, আমার বুকের উপর তুই বসিস না, কারণ এই বুক মোবারকে আমার নানা যে অনেক আমাকে আদর করছে, এই বুকের মধ্যে আমার নানা যে অনেক আমাকে আদর করছে, তুই আমার বুকের মধ্যে বসিস না, তুই আমার বুক থেকে নাইমা যা, বলতেছে আজকে তোমাকে আমি কতল করব, বলতেছে কতল তো করবি, তুই আমার একটু সময় দে, আমি 2 রাকাত নামাজ পড়ব। প্রথম সিজদাটা দিছে, দ্বিতীয় সিজদা আর দিতে পারে নাই, দ্বিতীয় সিজদার মধ্যে তাকে শহীদ করে দিয়েছে সিজদারত অবস্থায়। এই ছিল শুহাদায়ে কারবালা। ইমাম হুসাইন শুহাদায়ে কারবালা থেকে একটা শিক্ষাই দিয়ে গেছে যে ইসলাম জিন্দা করতে, ইসলাম জিন্দা করতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মোবারক আর মস্তক মোবারক চলে গেছে। আজকে যদি ইমাম হুসাইন যদি না আসতো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি পৃথিবীর মধ্যে না আসতো, শুহাদায়ে কারবালা হইতো না। শুহাদায়ে কারবালা না হইলে আমরা একটাও জান্নাতে যাইতে পারতাম না। আমার ইমাম হুসাইনের রক্তের ফোঁটা মোবারক দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ লক্ষ তার উম্মতকে জান্নাত দিয়ে দিবে। আমরা সকলে মুনাজাতের মধ্যে শরীক হই, মা বোনেরা আছেন সকলে মুনাজাত করুন। শুহাদায়ে কারবালার মাস আমরা সকলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ ৭২ জন